আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কুচি দিয়ে কীভাবে মেক্সি সেলাই করতে হয় তা দেখিয়ে দিব। প্রথমে গলার যে পট্টি তা জয়েন করে নিব। এখানে একটা সোজা পাট আর উপরে যে ছোট অংশ তা উল্টা পাশ রেখে সেলাই করে নিব। এখন এখানে একটা পিন আটকিয়ে নিচ্ছি আমি। এখন এটি গলার সাথে পট্টিতে জয়েন করে দিচ্ছি। জয়েন করা হয়ে গেছে। এখন কুচির যে ফিতা বের করব তার জন্য এখানে একটা ঘাত তৈরি করব। এখানে উপরের অংশে 1.5 ইঞ্চির মতো সেলাই করে নিচ্ছি। আর মাঝের যে অংশ এখানে 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি ফাঁকা রেখে আরও 1 ইঞ্চি নিচে সেলাই করে নিব। এখন এই সাইডে কেচির মাথা দিয়ে কেটে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন 1.25 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম, সেটি বের হয়ে গেছে। এখন এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন ফিতা তৈরি করে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফিতা তৈরি করে নিতে হবে। ফিতা সেলাই হয়ে গেছে, এখন জয়েন দিয়ে দিব। এই কর্নারে এখন সেলাই দিয়ে দিব। দুই সাইডেই জয়েন দিয়ে দিচ্ছি। এখন গলার পট্টি উল্টিয়ে সেলাই করে নিব। খেয়াল রাখবেন যাতে ফিতার উপরে সেলাই না পড়ে। ফিতা ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে কিনারে সেলাই করে নেবেন। এখন উপরের অংশে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। মেক্সির গলা সেলাই হয়ে গেছে। এখানে 2 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি লম্বা নিয়েছি। নিয়ে আপনার যতটুকু ফিতা প্রয়োজন ততটুকু নেবেন। কর্নারে মাথা রেখে সেলাই দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ফুল। এভাবে আরেকটি ফুলও সেলাই করে নেবেন। আমি একটি ফুলই দেখিয়েছি। এখন মেক্সি জয়েন করে দেখাবো। তৈরি হয়ে গেছে গলা। এখানে 6 ইঞ্চি পরিমাণ গলা রেখে আমি জয়েন দিয়ে দিব। এভাবেই আরেকটি পাটও সেলাই করে
নিয়েছি। এখন কাঁধের অংশ জয়েন দিয়ে দিব। কাঁধ জয়েন করে নিয়েছি। এখন হাতা লাগিয়ে নিব। হাতার মাঝে যে অংশে আমি একটা পিন আপ করে নিয়েছি। এখন যাতে সেলাইটা মাঝের জায়গা যাতে মাঝেই থাকে তার জন্য পিন আপ করে রেখেছি। হাতার মুহুরির নিচের অংশে সেলাই দিয়ে দিচ্ছি। হাতার মুহুরিতে 6.5 ইঞ্চি রেখে বডি জয়েন করে নিব। আমি এখানে একটি সেলাই দেখিয়েছি, আপনারা অবশ্যই ডবল সেলাই দিয়ে দিবেন। আরেক পাশেও সেই একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এখন মেক্সির যে নিচের অংশে এখানে 1 ইঞ্চি রেখে ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি।